أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দর্শক পপ টিভি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় মুহতারাম মেহমান মাওলানা রুহুল আমিন মাদানী হাফিজাহুল্লাহ, যিনি সাবেক মুহাদ্দিস তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকা, সাবেক মোবাল্লিগ ইসলামিক অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ সৌদি আরাবিয়া, লিসেন্স মদিনা ইউনিভার্সিটি। এই হলো ওনার সংক্ষিপ্ত পরিচিতি। আর বেশি বিলম্ব না করে আমরা এখন মোহতারাম মাওলানাকে ওনার মূল্যবান দর্স আমাদের পপ টিভির মাধ্যমে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মোহতারাম মাওলানা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফরম শ্রদ্ধেয় পপ টিভির দর্শক ও শ্রোতা ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে কালামে পাকের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত, যেটা 21 পারায় অবস্থিত, একটু ব্যাখ্যা তাফসীর পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে ইমানদারেরা, তোমাদের জন্য এই রসুলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে, ওয়াল ইয়াউমাল আখিরা, এবং আখিরাতে জাহান্নামের আগুন থেকে মুক্তির আশা করে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে। দিনী ভাই সব, আমাদের এই দুনিয়ার জীবনে আপনারা বিভিন্ন শ্রেণীর মানুষকে দেখতে পাবেন। এই দুনিয়ায় আছে রাজা শাসক, আছে প্রজা শাসিত, আছে দুনিয়ায় এখানে ধনী, আছে গরিব, আছে সেনাপতি, আছে সৈনিক, এখানে আছে শিক্ষক, এখানে আছে ছাত্র, আছে বিচারক। এই সব শ্রেণীর লোকদের জন্য আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ, উসওয়া হাসানা, উত্তম আদর্শ, ইংলিশে যাকে মডেল বলা। আপনাদের মনে আছে ছোটবেলায় আমরা অক্ষর জ্ঞান শেখার জন্য সরসরিয়া ABCD আলিফ বা তা একটা আদর্শ লিপিকে সামনে রেখে সুন্দর করে আমরা এই বর্ণমালা শিখেছি। ঠিক আমাদের এই জীবনের সব শ্রেণীর লোকদের জন্য এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ হলো আমাদের জন্য মডেল, উত্তম আদর্শ। দেখুন, দুনিয়ার শাসক মুসলমানদের জন্য 57টা দেশ মুসলমানদের আজ ওয়াসিভুক্ত। এই শাসকদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। তিনি মাদানী জিন্দেগির 10টা বছর আল্লাহর মনোনীত বাদশাহ হিসেবে, বিরাট একটা স্টেটের শাসক হিসাবে আল্লাহর কালামের আইন দিয়ে, বিধান দিয়ে তিনি শাসন করেছেন। কালামে পাকের এই 10 বছরে 28টা সূরা নাজিল হয়েছে, যে এই সূরাগুলির সম্পূর্ণ আইন কানুন বিধান দিয়ে ভরা। দুঃখের সাথে আজকে বলতে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মুসলিম শাসকেরা আজকে মডেল না মানার কারণে আজকে মুসলমানেরা দুনিয়াতে এত অবহেলিত, এত লাঞ্ছিত, এত অপমানিত। কিন্তু আমাদের শাসকদেরকেও কালকে কিয়ামতে রব্বুল আলামিনের দরবারে তাদেরকে জবাবদিহি করতে হবে, কেন মাদানী জিন্দেগির সেই রসুল মডেলকে কেন তারা অনুসরণ করেনি। দিনী ভাই সাহেব, দুনিয়াতে কোটি কোটি লোক মুসলমান প্রজা আছে, এদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। কীভাবে? মক্কি জীবনে 13টা বছর তিনি সবচেয়ে বড় বিশ্বাসী, তিনি আলামিন, তিনি সিদ্দিক, তার উপরে ঈমান আনেনি, কিন্তু নিজেদের মূল্যবান সোনা দানা সব কিছু আমানত রাখত তার কাছে। হিজরতের সময় তিনি এগুলির দায়িত্ব হযরত আলীকে বুঝিয়ে দিয়ে তিনি মদিনা হিজরত করেছেন। এইভাবে কোনো দিন মক্কি জীবনে এত মার খেয়েছেন, এত নির্যাতিত হয়েছেন, কিন্তু কোনো দিন কোনো আইন নিজের হাতে তুলে নেননি। এত বড় শান্তিপ্রিয় প্রজা তিনি, যে আপনারা জানেন সে মক্কা শরীফ খানায়কার নির্মাণ হওয়ার পরে যে হাজার আসাদের সেই ঝগড়া, যাতে নিয়ে রক্তপাত খুনাখুনি হওয়ার উপক্রম হয়েছিল, কত সুন্দরভাবে তিনি ফয়সালা করে দিয়েছেন, আপনারা তা জানেন। দিনী ভাই সাহেব, দুনিয়ায় অনেক ধনী লোক আছে, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। মদিনা জিন্দেগিতে সে দুনিয়ার বিভিন্ন দেশ থেকে গনিমতের কত অজস্র মাল সম্পদ মদিনায় এসেছে, তিনি কত সুন্দরভাবে তা বন্টন করে দিয়েছেন। জাকাতের কত সুন্দর ব্যবস্থা তিনি চালু করে দিয়েছেন। তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাহিম,
ধনীদের থেকে উসুল করা হবে, গরিবদের মধ্যে বন্টন করা হবে। ধনী লোক টেরও পাবে না যে তার জাকাত কোন গরিবকে দেওয়া হলো, গরিব লোক এই টেরও পাবে না কোন ধনী জাকাত তাকে দেওয়া হলো। এটা হলো ইসলামের জাকাতের সিস্টেম। এই সিস্টেমে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনৈতিক দারিদ্র্যের সমস্যার সমাধান করেছে। দিনী ভাই সব, এরপরে এত বড় ধনী অথচ সমস্ত গনিমতের মাল বন্টন করার পরে বাসায় গিয়ে মা আয়েশাকে জিজ্ঞাসা করেন যে কিছু আছে কিনা আজকে ইফতার করার মতো, কোনো কিছু নাই পানি ছাড়া। এইভাবে ইচ্ছা করলে তো তিনি নিজেও বিরাট ধনী হয়ে যেতে পারতেন। অথচ মদিনা জিন্দিকে মা আয়েশা দেলানা বলেন অনেক সময় এক মাস যেত যে আমাদের চুলা আগুন জ্বলতো না, খেজুর টেজুর দিয়ে আমরা জীবিকা নির্বাহ করতাম। দিনী ভাই সব, সেই দেখুন দুনিয়াতে গরিব মানুষও আছে। অনেক লোক বলে আরে আমি গরিব মানুষ, রুজি রোজগার করতে পারি না, কী নামাজ পড়বো, কী রোজা রাখবো। রসুল্লাহ সাল্লাম তাদের জন্য আদর্শ। সে মক্কি জীবনে 7 থেকে 10 নববী সাল পর্যন্ত 3টা বছর সে আবু তালেবের সেই গিরি গুহায়, সে জেলখানায় তিনি বন্দী ছিলেন। শুধু তিনি না, ইমানদাররা তার সাথে তার পরিবার লোক, সে সবাই সেখানে 3টা বছর বন্দী ছিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সমস্ত আমাদের রসদ, আমাদের খাদ্যদ্রব্যের সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। এই 3টা বছর আমরা গাছের পাকল, ক্ষুধা জ্বালা গিয়েছে, কাঠের পাতা খেয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন আমাদের মলগুলি ছাগলের বডির মতো হয়ে গিয়েছে। মা দুধ খেলে শিশুর বুকে দুধ আছে, সন্তানটা দুধ টেনে খায়। দুধের অভাবে এই গিরিগুহায় এই জেলখানা চিৎকার দিয়েছে। দিনী ভাই সাহেব, আজকেরও তো অনেক নেতারা জেলখানা যায়, টাকা পয়সা ঠিক মতো চালু রাখতে পারলে প্রতিবেলা মুরগির রোস, ফলাও, বিরিয়ানি খেতে পারে। চিন্তা করে দেখুন তো সেই রসুলের সেই বন্দি জীবনটা ছিল কত কঠিন, কত কষ্টে। দিনী ভাই সাহেব, দুনিয়া অনেক বিচারক আজকে আছে, নির্দোষী মানুষকে ফাঁসি দেয়, আর ফাঁসির আসামি যার ফাঁসি হওয়া উচিত তাকে বেকসুর খালাসে দেয়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা বছর মদিনাতে তিনি রাষ্ট্রপ্রধান, মদিনাতে তিনি সে বিচারক। কেমন বিচারক? যে বনু মখজুম গোত্রের মহিলা চুরি করেছে, ধরা পড়েছে, কোরআনের আইন অনুযায়ী তিনি হাত কাটার অর্ডার দিয়ে দিলেন। আর বাদী বিবাদী ঐক্যমত হয়ে বললেন যে ভদ্রঘরের মহিলা অন্য কোনো শাস্তি দেওয়া হোক। ওসামা ওনার আদরের নাতি বালককে সুপারিশ করেছে, দাদার কাছে গিয়ে সুপারিশ করো। ওসামা সুপারিশ করেছে যে বাদী বিবাদী মিলে গেছে, অন্য কোনো পানিশমেন্ট দিন মহিলাকে। আল্লাহ রসুল কত চমৎকার কথা বলেছেন, আল্লাহে লাউ সারাকাত ফাতেমা বিনত রাসূলিল্লাহ কাতাওয়াতু ইয়াদা। এই মহিলা চুরি না করে যদি আমার কলিজার টুকরা ফাতেমা চুরি করতো, তো আমি মোহাম্মদ বিচারের হিসাবে, আল্লাহর আইন হিসাবে আজকে নিজ হাতে তার হাত কেটে দিতাম। তবুও অন্যায়ের সাথে কোনো রকমে আপোষ করতাম না, আল্লাহর বিধানের সাথে কোনো রকমের আমি লঙ্ঘন করতাম। দিনী ভাই সব, এইভাবে সেনাপতি হিসাবেও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। দুনিয়ায় 57 মুসলমান দেশের নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, স্থলবাহিনী প্রধান, কত সেনাপতি আছে। মদিনার সেনাপতিকে দেখুন, মাত্র 313 জন লোককে নিয়ে সে বদর মাঠে হাজির হয়েছে। আল্লাহর শুকরিয়া আদায় করি, একাধিকবার বদর মাঠ দেখার, শাহাদাদের কবর জিয়ারত করার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর সেই 313 জনকে নিয়ে তিনি ব্যাটল ফিল্ডে হাজির হয়েছেন। তিনি এটা মনে করেন নাই যে আমার দোয়া আল্লাহর কাছে কবুল, আমার সাথে আল্লাহর সাথে হটলাইন। সাহাবীরা আসো মসজিদে নববীতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, আল্লাহ যেন আবু জেহেলের বাহিনীকে, 1000 বাহিনীকে মোমের মতো গলিয়ে দেয়। না, নিজে যা আছে তা নিয়ে তিনি ব্যাটল ফিল্ড সেই বদরে উপস্থিত হয়েছেন। আর গিয়ে আগামীকাল 17ই রমজান বদর যুদ্ধ শুরু হবে। বৃহস্পতিবার রাত্রে তিনি সাহাবীদেরকে নিয়ে হাত তুলে দোয়া করেছেন। বুখারী শরীফের ভাষায় বলছি, আল্লাহুম্মা ইন তাহলেক হাযিল ইসাবাতুল ইয়াওমা লা তাওবাতু ফিলান। হে আল্লাহ, আজকের এই ক্ষুদ্র বাহিনী যদি বদর মাঠে ফিনিশ হয়ে যায়, তাহলে এই দুনিয়ায় আপনাকে শ্রদ্ধা করা, আপনার নাম নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। হযরত আবু বকর গিয়ে হাত ধরলেন যে নবী আবেগে এসে গেছে, ইয়া রাসূল হাসবুক, হে আল্লাহ রসুল দোয়া যথেষ্ট হয়েছে, আল্লাহ সাহায্য করবেন। সত্যি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন। সে বদর মাঠে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে পর্যন্ত সাহায্য করেছেন। আমরা বুখারী শরীফের তার চিত্র খুঁজে পাই। সেই ইবলিস শয়তান আবু জেহেলের রওনার পরে মাঝপথে 300 সাথী সঙ্গীকে নিয়ে এসে মানুষের আকৃতি ধরে বলছে, আবু জেহেল আগে আমরা আছি তোমার সাথে। বদর মাঠে এসে যখন দেখে আসমান থেকে সে ফেরেশতা নাজিল হচ্ছে, সে তো ফেরেশতাদেরকে চিনে জানে, ফেরেশতাদের মাঝে ছিল, তখন বলে ইন্নী আরা মালা তারান্নী আকাবুল্লাহ রাব্বুল আলামিন। আবু জেহেল ভাই, আমরা আর নাই, এখন আমি এমন কিছু দেখতে পাচ্ছি বদর মাঠে যে তোমরা দেখো নাই, আমি গেলাম।
তখন সে বদর মাঠ থেকে পশ্চিম দিকে গিয়ে লুহিত সাগরে ঝাঁপিয়ে পড়েছে। দিনী ভাই সাহেব, রসুল্লাহ সাল্লাহ ইসলাম অস্ত্রের উপরে রসুল্লাহ সাল্লাম তিনি নির্ভর করেননি, সে আল্লাহর সাহায্যের উপরে ইমানের বলে বলিয়ান এই বদর মাঠে 313 জন লোককে নিয়ে 1000 বাহিনী, যাদের অস্ত্রগুলি সামান্য, ঘোড়া নাই, তরবারি নেই, তীর নেই, সামান্য কিছু নিয়ে আল্লাহর উপরে ভরসা করে ব্যাটল ফিল্ডে গিয়ে পৌঁছেছেন, ফাইট করেছেন, আল্লাহর কাছে সেখানে গিয়ে মুনাজাত দিয়েছেন। কিন্তু আমাদের মধ্যে অনেক বড় বড় আলেম ওলামারাও আজকে এই কথা বলেন যে আমরা দিনের পথে সবাই এসে গেলে মুনাজাতের দোয়ায় আল্লাহ সব কিছু করে দেবেন। মনে রাখবেন যে আল্লাহর সাহায্য তখন আসে যেখানে আমাদের চেষ্টা, আমাদের ক্ষমতা আল্লাহ যা দিয়েছেন এটা যেখানে গিয়ে শেষ হয় সেখানে গিয়ে আল্লাহর সাহায্য শুরু হয়। ঠিক বদর মাঠে রসুলের সেনাপতি হিসাবে আমরা সেই মডেল, সেই আদর্শ দেখতে পাই। এভাবে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকেও আমরা শিক্ষা পাই। ইউসুফ আলাইহিস সালামকে সে 60টা দরজা বন্ধ করে জুলাইখা তার জন্য লালসা চরিতার্থ করার জন্য আটকে দিয়েছে। ইউসুফ দেখলেন যে বাঁচার কোনো উপায় নাই, কিন্তু এখান থেকে দৌড়ে প্রথম কপাট পর্যন্ত তো যাওয়া, তালাবদ্ধ কপাট, আমার ক্ষমতা। গেলেন, ঠাস করে আল্লাহর হুকুম, আল্লাহ দরজা খুলে দিলেন। এখনও দ্বিতীয় দরজা বন্ধ, দ্বিতীয় দরজা পর্যন্ত গেলেন, দ্বিতীয় দরজা খুলে গেল। এইভাবে একসঙ্গে 7টা দরজা খুলে নাই। ইউসুফ তার ক্ষমতা যতটুকু ছিল এতটুকু ব্যয় করার পরে আল্লাহর সাহায্য নাজিল হয়েছে। কাজে বদর মাঠও আমরা যেরকম দেখতে পাই, ইউসুফ আলাইহিস সালামের ঘটনাও আমরা সেটা জানতে পারি। এই জন্য দিনী ভাই সব, দুনিয়ার শিক্ষকদের জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। কেমন? মদিনাতে যারা হজ করছেন, উমরা করছেন, তাদের মনে আছে রসুলের কবর শরীফ, রওজা শরীফ উত্তর পাশে আসহাবে সুফফার জায়গা। সুফফা মানে এমন জায়গা যেটা ছাদ নাই, গরিব দুঃখী সাহাবীরা সবাই এখানে দিন শিক্ষা করতেন। এটাই ছিল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনিভার্সিটি। এই আসহাবে সুফফার ইউনিভার্সিটি থেকে আবু বকরের মতো ছাত্র বেরিয়েছে, কিয়ামতের জন্য তার কোনো তুলনা হয় না। এখানে ওমরের মতো ব্যক্তি শাসক বেরিয়েছে, যার কোনো তুলনা হয় না। ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুর মতো লোক বেরিয়েছে, সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো লোক বেরিয়েছে এই রসুলের এই আসহাবে সুফফার ইউনিভার্সিটি থেকে। দিনী ভাই সব, কত দায়িত্বশীলতার সাথে তিনি শিক্ষক হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। আর হাদিসের রসুল নিজেই বলেছেন, আল্লাহ মানে রব্বি ফাআতনা তালিমি, আমার শিক্ষক হলে আল্লাহ রব্বুল আলামিন। কত উত্তমভাবে আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন জিবরাইলের মাধ্যমে। ও আদাবানি রব্বি, আমার রব আল্লাহ আমাকে আদবুল্লাহ শিক্ষা দিয়েছেন, কত উত্তমভাবে আমাকে শিক্ষা দিয়েছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আদর্শ আজ মুসলমান শিক্ষকদের মধ্যে নাই, শুধু কাজে ফাঁকিবাদী। ঢাকা ইউনিভার্সিটির একটা উদাহরণ দিই আপনাদেরকে। ইউনিভার্সিটির শিক্ষক প্রফেসর মোটা বেতন পাচ্ছেন, কিন্তু তিনি গিয়ে ক্লাস করেন প্রাইভেট ইউনিভার্সিটিতে, আর নিজের মূল ফরজ যে দায়িত্ব তাতে গাফলতি করেন। ঢাকা মেডিকেলের ডাক্তার, ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর এখানে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেন, আর গিয়ে প্রাইভেট মেডিকেলে প্র্যাকটিস করেন, অপারেশন করে টাকা পয়সা কামাই করেন। এই জন্য শিক্ষকরাও আজকে আমরা রসুলের সে আদর্শ ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের শিক্ষা অঙ্গনও এই আগের মতো সেই শিক্ষা ব্যবস্থাও নাই, সেই শিক্ষকও নাই। আবু বকর, ওমর, ওসমান আলীর মতো সে পুরো আজকে তৈরি হচ্ছে। ছাত্রদের জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মডেল, আদর্শ। কীভাবে? তিনি ছাত্র, আল্লাহ রাব্বুল আলামিন তার শিক্ষক। জিবরাইল ফেরেশতা ভায়া যখন জিবরাইল ওহী নিয়ে আসতেন, তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেন যে আমার মহান দায়িত্ব, ওহীরে বাণী দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই জন্য জিবরাইল যদি একবার বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রসুল সাধারণত ওই আয়াতটা 3 বার বলেন, যেন মিস্টেক না, যেন ভুলে গিয়ে তিনি যেন দায়ী না হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন তার এই পেরেশানি দেখে, তার এই কষ্ট দেখে তার দয়া হয়েছে, তখনই আয়াত নাযিল করেছে, লা তুহাররিক বিহি লিসানাক, আপনি আপনার জিহ্বাকে বারবার আড়াবেন না, একটা আয়াতকে বারবার বললেন না। ইন্না ইলাইনা জামআহু ওয়া কুরআনা, এই কোরআনকে আপনার কাছে নাজিল করা, আপনার অন্তরে রেকর্ড করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিন্ত হইলেন। আর এই দায়িত্ব তো কত মহান দায়িত্ব। মা আয়েশা বলেন, কনকনে শীত যখন জিবরাইল ওহী নিয়ে আসতো, তখন আমি দেখতাম টেনশনের কারণে, অস্থিরতার কারণে রসুলের টপ টপ করে মুক্তোর ফোটার মতো তার চেহারা থেকে সে ঘাম জড়িয়ে পড়তো। উটের পিঠে আছেন, ওহী নাজিল হচ্ছেন, তখন উট বসে যেত। কারণ সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আল্লাহর কালামের একটা ওয়েট আছে, ভার আছে। আল্লাহ নিজেই বলছেন যে একটা ভারী কালাম বাণী আমি আপনার কাছে ওহী করে পাঠাচ্ছি। কিন্তু আজকে মুসলমান লাখো কোটি ছাত্র আছে, রসুলকে ছাত্ররা মডেল হিসেবে গ্রহণ করে নেই। আজকে তাদের হাতে খাতা কলম নয়, তাদের হাতে হলো পিস্তল, বন্দুক, রামদা, কিরিচ।
এক একটা ইউনিভার্সিটি, বাংলাদেশের কথাই বলি, কেউ মনে কষ্ট নেবেন না, এক একটা ইউনিভার্সিটির হলগুলো সরদখলের মতো আছে। সেখানে হলের মধ্যে অনেক রুম, এগুলি অস্ত্রাগারে পরিণত হয়েছে। সেখানে কিভাবে যে মারামারি, খুনাখুনি, রক্তপাত হয়েছে বিগত 50-53 বছরই, আপনারা তো সব ইতিহাস আপনারা জানেন। এই জন্যে আজকে সেই ইসলামী শিক্ষা ব্যবস্থা নাই, সেই রসুলের আদর্শমান সেই শিক্ষকও নাই, রসুলের আদর্শমান সেই ছাত্রও নাই। এই জন্যে একজন কার্টুনিস্ট বড় চমৎকার কার্টুন লিখেছেন যে ঢাকা ইউনিভার্সিটির গেট দিয়ে বই হাতে নিয়ে কতগুলি ছাত্র ঢুকতেছে লেখাপড়া করার জন্য, কিন্তু আরেক গেট দিয়ে ছাগল হয়ে তারা বের হচ্ছে। কবি আল মাহমুদের কথা একটা আমার মনে পড়ে, চমৎকার কথা বলছে। রিক্সা দিয়ে ঢাকা ইউনিভার্সিটির পাশে দিয়ে যাচ্ছে, রিক্সাওয়ালা বলছে এদিক দিয়ে যেও না, ওই যে দেখা যায় ওটা ডাকাতদের গ্রাম। এই জন্য আজকে রসুলকে ছাত্র হিসেবে আদর্শ গ্রহণ না করার কারণে আজকে খুনি, মস্তান, ডাকাত, লুচ্চা, তারপরে দর্শক না কি করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা ছেলে যে সে 100 মেয়েকে দর্শন করে সেঞ্চুরি মনের আনন্দ পালন করে সে বন্ধু বান্ধবদের মিষ্টি বিতরণ করেছে। কত জঘন্য পরিবেশ আজকে আমরা শিক্ষার বড় বিদ্যাপীঠ ইউনিভার্সিটিগুলোর। কাজেই এগুলিকে যদি তার আসল মর্যাদায় ফিরে আনতে হয়, তাহলে মদিনার ওই শিক্ষককে ফলো করতে হবে, মদিনার ওই আসহাবুস সুফার সেই ইউনিভার্সিটিকে ফলো করতে হবে, মদিনার ওই ছাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসলে যেরকম মনোযোগী হতেন, তিনি আগ্রহের সাথে সেই ওহীকে রিসিভ করতেন, সেইভাবে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। তাহলে আবারও মুসলমানদের দুনিয়ায় সে আবু বকরের মতো, সেই ইতিহাসে সেরা ব্যক্তি, ওমরের মতো ব্যক্তি, সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো মস্ত বড় জেনারেল, সেই ওবায়দুল্লাহ ইবনে জাররাহর মতো সেই বীর সেনানী তৈরি হবে। কাজেই দিনী ভাই সব, আল্লাহ রব্বুল আলমিনের কাছে আসেন, কায়মনকে দোয়া করি যে আল্লাহ রব্বুল আলমিন সেই 21 নম্বর আয়াতে 33 নম্বর সূরার 21 পারা যে কথাটা বলেছেন যে ইমানদারেরা, এই নবীকে তোমাদের জন্য উত্তম মডেল আদর্শ হিসাবে আমি পাঠিয়েছি। আসুন আমরা যে শ্রেণীর লোক হই, শাসক হই, শাসিত হই, রাজা হই, প্রজা হই, শিক্ষক হই, ছাত্র হই, ধনী হই, গরিব হই, বিচারপতি হই, সেনাপতি হই, সাধারণ সৈনিক হই, সবাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনে একমাত্র মডেল হিসাবে আদর্শে আমরা গ্রহণ করি। তাহলে আমরা সারা দুনিয়ায় আবার আমরা সে আমাদের হারানো ইজ্জত আমরা ফিরে পাবো। আল্লামা ইকবালের একটা কবিতা দিয়ে আজকের আমার কথা শেষ করছি। এক জমানে মে ও মজলতে মুসলমান হোকর তুম জলিল ও খার হয়ে তারেকে কোরা হোকর। একদিন এই মুসলমানরা ছিল সারা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, ইসলামকে, ইমানকে, কোরআনকে আঁকড়ে ধরার কারণে, আর সেই কোরআন থেকে, কোরআনের বিধিবিধান থেকে দুনিয়ার দূরে সরার কারণে আজকে দুনিয়ায় তোমরা সবচেয়ে লাঞ্ছিত, সবচেয়ে অপমানিত জাতি। দেখুন দুনিয়াতে আজকে যারা রিফিউজি, বাড়িঘর হারা, জাতিসংঘের হিসাব 90% জন এরা হিন্দু নয়, এরা খ্রিস্টান নয়, এরা ইহুদি নয়, এরা নাসারা নয়, এরা সব মুসলমান জাতি। সারা দুনিয়ায় যত রক্তপাত হচ্ছে, খুনাখুনি হচ্ছে, নিহত হচ্ছে, সে ফিলিস্তিনে, সে আরাকানে, সে কাশ্মীরে, সব মুসলিম জাতি। 45,000 লোকে শুধু ফিলিস্তিনেই যে ইমানদার ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, অথচ 45,000 নয়, 4500 খ্রিস্টান, ইহুদিকে যদি মুসলমানরা দুনিয়ায় কোনো জায়গায় হত্যা করতো, সারা দুনিয়া হইচই লেগে যেত। মুসলমানদের ব্লাডের, রক্তে যেন আজকে কোনো মূল্য নাই। এর একমাত্র কারণে রসুলের আদর্শকে দূরে সরা আর নিজেদের মধ্যে অনৈক্য। নিজেরা আজকে 57টা মুসলিম দেশ, আমাদের কোরআন এক, আমাদের হাদিস এক, আমাদের রসুল এক, সব কিছু এক, এক মুসলিম উম্মাহ। যদি এরা সবাই মিলে আজকে 57 স্টেট একটা ইসলামী যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র মতো গঠন করতো, তাহলে সারা পৃথিবীতে আজ মুসলমান হইতে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, সব দিক থেকে মুসলমানরা হইতে সবচেয়ে উন্নত, সবচেয়ে সম্মানিত। আজকে সবচেয়ে লাঞ্ছিত, অপমানিত একমাত্র কারণ রসুলের জীবন থেকে দূরে সরা, কোরআন সুন্নাহর শিক্ষা থেকে দূরে সরে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে সেই কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার, আর যে রসুলকে আল্লাহ মডেল হিসেবে পাঠিয়েছেন, সে জীবনে সব শ্রেণীর লোকদেরকে সে রসুলকে মডেল হিসেবে গ্রহণ করে নিজেদের হারানোর সম্মান, ইজ্জত সে ফিরে পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জাযাকুমুল্লাহ খায়রান মুহতারাম মাওলানা। আপনার অশেষ ধন্যবাদ। আপনি আমাদেরকে পপ টিভির উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে কিছু দর্শ নসিহা পেশ করেছেন। আল্লাহ আপনার হায়াতে বারাকা দান করুক। আমিন ইয়া রাব, সম্মানিত আমিন ইয়া দর্শক, রাব, আমরা মুহতারাম মাওলানার জন্য দোয়া করছি, আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা আমিন সিহাতে ইয়া কুল্লিয়া রাব। দান করুক, এবং যে কথাগুলো উনি বলেছেন কোরআন এবং হাদিসের দৃষ্টিতে, আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমা আমিন ইয়া রাব, তৌফিক ইল্লা বিল্লাহ। আমিন আসসালামু ইয়া রাব। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।